আমরা শুধুমাত্র বলি নেতা খারাপ, নেতা খারাপ, নেতা রাস্তার ইট চুরি করে, সার চুরি করে, টিন চুরি করে, গম চুরি করে, কিন্তু অনেক ভোটার আছে ভোটের আগের দিন সে নিজের মালিকানাটা চুরি করে, সে নিজেকে ভোটটা চুরি করে। আপনি একদিন চুরি করবেন, নেতা 5 বছর চুরি করবে, আপনাকে মুখে চুপ করে বসে থাকতে হবে। এই জন্য প্রিয় ভয়নগর নোয়াপাড়াবাসী, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত আপনার। আপনি কি একদিন গোলামি করে 5 বছর গোলাম থাকতে চান, নাকি একদিন মালিকানা প্রয়োগ করে আপনার নেতাকে 5 বছর গোলামি করাতে চান? সিদ্ধান্ত আপনার। স্পষ্টতই যেই নেতা ভোটের আগের দিন আপনার দরজায় পয়সা নিয়ে আসে, মনে রাখতে হবে এই পয়সা কিন্তু সে আগামী 5 বছর ধরে আপনার পয়সাটাই সে তুলবে। এটা ইনভেস্টমেন্ট, এটা কি ইনভেস্টমেন্ট? আপনি একটা এলাকায় 2000 ভোটার, প্রত্যেক জনকে যদি 500 টাকা করে দেয়, তাহলে হচ্ছে 1 লাখ টাকা, নাকি না 10 লাখ? 10 লাখ মনে হয় না, 1 লাখ, 10 লাখ, 10 লাখ টাকা। 2000 মানুষ কয় টাকা করে পাইছে? 500 টাকা করে। 10 লাখ টাকা উনি ইনভেস্ট করছে ভোটের আগে। এই 10 লাখ টাকা উঠাইতে উনি 20 লাখ টাকার রাস্তা খাবে। উনি 20 লাখ টাকার রাস্তা খেয়ে ফেলবে। আপনি পাইছেন কত? 500। আপনি পাইছেন কত? আর উনি খাইছে কত? দুর্ভোগ কয় বছরের? সিদ্ধান্ত আপনার। আপনি কি 500 টাকা খেয়ে 10 লাখ টাকা খাওয়ার সুযোগ করে দিয়ে 5 বছর সাফার করবেন, নাকি যোগ্য প্রার্থীকে বিনা পয়সায় ভোট দিয়ে 5 বছর বিনা পয়সায় সার্ভিস দেবেন? সিদ্ধান্ত আপনার। প্রিয় নোয়াপাড়াবাসী, থানায় গেলে নেতা ছাড়া আমাদের কথা শুনতে চায় না। যাদের বিরুদ্ধে মামলা দিতে যাবেন, দেখবেন থানায় ওসি তার সাথে বসে টুস বিস্কুট এবং দুধ চা খায়। কারণ এটা আমাদের কামাই, এটা আমাদের কামাই। কারণ ভোট কেন্দ্রগুলো যারা দখল করে, যারা বাড়িতে পয়সা নিয়ে আসে, আমরা বিবেকের তাড়নায় না পড়ে, আমরা আমাদের আবেগে পড়ে আমরা ওই সমস্ত মাফিয়া, টেন্ডারবাজ এবং চাঁদাবাজকে আমরা ভোট দেই বেশিরভাগ সময়। সিদ্ধান্ত আপনার। আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি নিতে হবে। কিছুক্ষণ আগে বলে গিয়েছিলাম আমরা একটা চারা গাছ, চারা গাছ থেকে যদি আপনি ফল চান, এই চারা গাছকে তো আপনাকে পরিচর্যা করতে হবে, করতে হবে না? নাকি গাছ লাগানোর পরের দিন গিয়ে ফল পেরে নিয়ে আসতে পারবেন? এটা কি সম্ভব? একটা চারা গাছকে পানি দিতে হয়, সাপোর্ট দিতে হয়, সার দিতে হয়, রোদ বৃষ্টিতে শেল্টার দিতে হয়, তারপরে এটাকে বৃক্ষে পরিণত হয়, তখন আপনি এই বৃক্ষ থেকে ফল আশা করতে পারেন। প্রিয় নোয়াপাড়াবাসী, এনসিপি হচ্ছে একটা চারা গাছ। আমরা চাই এমন একটা বাংলাদেশ গঠন করতে, যেই বাংলাদেশে ওই থানায় ওসির কাছে মামলা করতে যার বিরুদ্ধে যাবেন, সে ওসির সাথে বসে দুধ চা টুস বিস্কুট খাবে না, বরং সে ভয়ে এলাকা ছাড়াই হবে ইনশাল্লাহ। আপনি একটা চাকরি আপনার সন্তানকে দিতে যাবেন, দেখা যায় আপনার সন্তান কষ্ট করে পড়াশোনা করেছে, ইউনিভার্সিটিতে কষ্ট করে পড়াশোনা করাইছেন, আপনার ফসল বিক্রি করে ছেলেকে পড়াইছেন, গরু বিক্রি করে ছেলেকে পড়াইছেন। চাকরির ক্ষেত্রে দেখা যায় আপনার ছেলে সার্টিফিকেট নিয়ে ওই নেতার পিছনে ঘুরতে হয়, যে এই নেতা এলাকায় চাঁদাবাজি করে তার ঘর চালায়। এই রাষ্ট্র ব্যবস্থার দরকার আছে কোনো? কি প্রয়োজন? ছেলেকে এত কষ্ট করে বিদেশে রেখে, ঢাকায় রেখে যখন পড়াশোনা করাইয়া এলাকার চুন ছাত্রের কাছে যদি ছেলের জন্য তদবির করতে যাইতে হয়, এই বাংলাদেশ আমরা চাই না। বরং হওয়ার কথা ছিল আমার ছেলে, আমার সন্তান নিজ যোগ্যতায়, নিজ মেধায় চাকরি পাবে। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার বলছিল তারা 5 বছরে 1 কোটি লোককে নাকি চাকরি দিবে। 5 বছরে যদি 1 কোটি লোককে চাকরি দেয়, 60 মাসে 1 কোটি, 60 মাসে যদি 1 কোটি হয়, তাহলে প্রতি মাসে অন্তত 1.5 লাখ। তাহলে 6 মাসে কয় লাখ? 9 লাখ। 9 লাখ না? এখানে 9 জন চাকরি পাইছেন? চাকরি পাইছেন? অবশ্যই ঈদের পরে হয়তো চাকরি দিলেও দিতে পারে, তবে কোন ঈদের পরে এটা অবশ্য বিএনপি কখনোই বলে নাই। যেমন
সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ঈদের পরে মাদকের বিরুদ্ধে অভিযান হবে। রোজার ঈদ গেল, কুরবান ঈদ গেল, ঈদের পর আর আসলো না। মাদকের বিরুদ্ধে অভিযান তো দূরে থাক, বরং উনার এলাকা মাদকের সরবরাহ হিসেবে পরিণত হয়েছে। প্রিয় নওপাড়াবাসী, বাংলাদেশটা আমাদের, দায়িত্বটা আমাদের নিতে হবে। সিদ্ধান্ত নেন। আমাদের জন্য ভারত নাই, ইংল্যান্ডও নাই, পয়সা নাই যে আমরা পালাই আমেরিকা যেতে পারবো। শেষ পর্যন্ত বঙ্গোপসাগর হয়তো যাইতে হবে যদি জনগণের সাথে প্রতারণা করি। বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে আমাদেরকে, যেহেতু আমাদের পালানোর কোনো সুযোগ নাই, জায়গা নাই, দেশ নাই, অর্থ নাই, পাচার করার মতো টাকা নাই। সুতরাং আমাদের আপনাদের সাথেই থাকতে হবে। সেজন্য আমাদের দায়িত্বটা নেন। আমরা আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসছি, আমাদের একটু সমর্থন চাইতে আসছি। এই চারা গাছটাকে আপনারা একটু সমর্থন দেন, একটু পানি দেন, একটু সার দেন, একটু সাপোর্ট দেন, যেন এটা বৃক্ষ পরিণত হয়ে শেষ পর্যন্ত এই ফলটা আপনাদেরকে দিতে পারে। বাবারে, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, এই সন্তানটাও নিজে নিজে বড় হইতে পারে না। একটা 1.5 বছরের একটা সন্তান আব্বা করে ডাক দেয় না। আব্বা করে ডাক দিতে 2-2.5 বছর লাগে, লাগে না? আর এই রাজনৈতিক দলের বয়স হচ্ছে কয় মাস, কয় বছর? 1.5 বছর হয় নাই। অথচ এই রাজনৈতিক দলটার 6 জন নির্বাচিত সংসদ সদস্য সহ 8 জন সংসদ সদস্য পার্লামেন্টে আছে, আছে না? আপনাদের কাছে কি কখনো মনে হয় এই 8 জন সংসদ সদস্য আপনাদের হয়ে কথা বলে না? এটা কি কখনো মনে হয়?